হ্যালো বন্ধুরা, বড়মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর আমারও দিন চলে যাচ্ছে, কেটে যাচ্ছে, আমিও আছি। তবে ভালো বলবো না, চলে যাচ্ছে। তো জানোই তো, সকালবেলা যেমন আসি তেমন এসেছি, এসে ওদেরকে পড়ালাম আর এইমাত্র সবাইকে ছুটি দিলাম। এখন বাজে 10টা। তা ভালো, এবার তোমাদের সাথে একটু বক বক করতে বসি। পুচকু বর তো ঘুরেই বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ আমার পাশে পাশেই ঘুরে বেড়াচ্ছে। আর কালকে একটা দিদি কমেন্ট করেছে, বোন তুমি একাদশী করো না? না দিদি, আমি এখন একাদশী সত্যিই করি না। অনেক কিছুই করেছি, কার জন্য করবো একাদশী? আর ওসব পরে করবো, যদি কোনো দিনও মনে হয় করব, পরে করব। এখন আমার ভালো লাগে না। আর আর জানো তো বন্ধুরা, আরেকটা কথা কি বলবো তোমাদেরকে, আমার ভিডিও নিয়ে অন্যজনেরা ছাড়তে শুরু করে দিয়েছে, ঠিক আছে? আর তাদের মিলিয়ন মিলিয়ন হচ্ছে ভিউজ হচ্ছে। ইনস্টাগ্রামে কালকে একজন ছেড়েছে। এবার আমি তো জানি না, আমার বান্ধবীরা ফোন করে, আমার দিদি, আমার সবাই ফোন করে বলছি কি এরকম তোর ভিডিও ছাড়ছে। আমি বলি কই, আমি তো জানি না। তারপর দেখলাম, তারপর কালকে আবার সেই ছেলেটাকে তার হচ্ছে ইনস্টাগ্রামে গিয়ে তার আইডিতে গিয়ে আবার আমি মেসেজ করলাম, এর কোনো রিপ্লাই দিচ্ছে না দেখছি। তারপরে হচ্ছে তার নাম্বার দেওয়া ছিল, আমি ওই নাম্বার নিয়ে ফোন করলাম ডাইরেক্ট। ফোন করার পরে সে বলছে দিদি আমার ভুল হয়ে গেছে, আমি আর করবো না। আমি বলছি ভাই, তুমি আমাকে কার পারমিশনে তুমি হচ্ছে আমার ভিডিও ছেড়েছো? ঠিক আছে, তুমি ভিডিও ছেড়েছো, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমার একটা ইমোশনাল জিনিস নিয়ে, আমার একান্ত ব্যক্তিগত একটা ইমোশনাল জিনিস নিয়ে সেটা ছেড়েছে। তারপর তাকে বারণ করাতে সে বললো দিদি আমি এক্ষুনি হচ্ছে লক করে দেবো, আমার খুব বড় ভুল হয়ে গেছে, ঠিক আছে? তা মানুষ মাত্রই ভুল করে, সে আমার কাছে অবশ্য ক্ষমা চেয়েছে। আমি যে ঠিক আছে, অতবার বলতে হবে না ভাই, তুমি আমার ভাইয়ের মতো, তাই দ্বিতীয়বার এই ভুলটা করো না, তুমি আমার অন্য ভিডিও ছাড়ো, আমার কোনো আপত্তি নেই। তো যাই হোক, সেদিন গাছে স্প্রে করলাম, দেখলেই তো। আর স্প্রে করার পরে কেমন ফুল হয়েছে তোমাদেরকে একটু দেখাই। দাঁড়াও, আগে এই ফুলটা দেখাই। টুডুং টুডুং একটা, এই দেখো, সোনা, এগুলো আমার সব সোনা। আচ্ছা, আরেকটা স্প্রে করলাম সেদিন, এই দেখো। এর কুঁড়িগুলো খেয়ে নিচ্ছিল, সেদিন বললাম যে এর কুঁড়িগুলো সব খেয়ে নিচ্ছে। তার স্প্রে করার পরে আর সেই পোকাগুলো নেই, দেখো, আর একটাও খেতে পারিনি। এই ফুলটা সুন্দর ফুটেছে, তাই না বলো? পথ সে বসে আছে, কখন ভগবানের চরণে যাবে, যাবে যাবে যাবে। আর এই ফুলটা তো দেখেইছো। আর এবছর গাঁদা ফুল আমার খুব একটা ভালো হয়নি, এই মোটামুটি এরকমই হয়েছে, এখনও ভালো করে ফোটেনি, সবে ফুল ফোটা শুরু হয়েছে। আর এই ফুলটা না, এই ফুলটাও খুব সুন্দর, এটা হচ্ছে আমেরিকান জবা, এই জবাটাও খুব সুন্দর। আর এদিকে এইগুলো একদম ছোটো ছোটো হয়ে রয়েছে, খুব একটা ভালো ফুল এবছর আমি ফোটাতে পারিনি, যত্ন নেওয়া হয়নি তো। যখনই ফুল গাছে যত্ন নেবো তার আগেই তো আমার একটা এরকমই বিপদ হয়ে গেল, তাই যত্ন আর নিতে পারিনি। তো আর ওদের দিকে খেয়াল রাখা হয়নি, তার জন্য ভালো মতো হয়নি। কিন্তু ফুল গাছগুলোর না কিছু হলে আমার বড্ড মন খারাপ হয়, জানো তো, খুব মন খারাপ, কারণ কত কষ্ট করে ওদেরকে যত্ন করি, কত ভালোবেসে, পুরো নিজের সন্তানের মতো করে ওদের আগলে রাখি। ওদের গায়ে যদি একটা কিছু হয় আমার খুব মন খারাপ হয়, জানো, খুব মন খারাপ হয়। এই জন্য কি সেদিনে ওই যে স্প্রে করলাম, স্প্রে করার পরে দেখলেই তো আজকে ফুলটা কি সুন্দর হয়ে রয়েছে। আর এত কুঁড়ি হয়েছিল গাছটাতে, সব পোকায় কেটে দিয়েছে, আর নতুন করে ফের কুঁড়ি আবার বেরোচ্ছে। খুব সুন্দর ফুলটা, ওই ফুলটা হচ্ছে রাসমণি, খুব সুন্দর দেখতে, জানো বন্ধুরা। আর ওই ফুলটা যখন ফুটতো না, বলছি না আমি মানে ঘুম থেকে উঠে আগে ফুল দেখতে যাবো, আজকে কটা ফুল ফুটেছে এটাই দেখবো। আর আমার বড় আমাকে বলবে, এই জায়গাটাই বসে বসে বলবে, এই জায়গাটা বসে বসে বলবে, তুমি কি সব ফুল কি তুলে নেবে, না গাছে কিছু রাখবে? আমি বলতাম আরে কিছু রাখবো তো, সব ফুল কি তুলে নেওয়া যায়, কিছু তো রাখবো। তবে আমি কি মনে করি জানো বন্ধুরা, আমি মনে করি যে সব মানে সবার তো কপালে হয় না ভগবানের চরণে যাওয়ার। তবে আমি মনে করি যে যাদেরকে রেখে দিই না, খুব মন খারাপ হয়, মনে করি এরা আজকে যেতে পারলো না, কিন্তু গাছ গুড়িয়ে আবার সব ফুল তুলতে নেই, এটাও শুনেছি। কিন্তু কোন দিকে যাব, যেদিকে যাব সেদিকে জ্বালা। তো চলো, যাই হোক, আজকে মনটা মানে ভালো খারাপ দুটো মিলিয়ে মিশিয়ে রয়েছে। কারণ কি আজকে না আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখেছি। খারাপ বলতে আজকে আমি সেই স্বপ্ন দেখছি, সে কি বলবো,
সে মানে আমি যেন কী কাঁদছি, এমনিতেই কাঁদি, আর স্বপ্নও দেখছি যেন কী কান্না কাঁদছি, আমি কী কান্না কাঁদছি। আর আমার বর যেন, আমার পুচকু বরটা যেন বসে আছে এরকম করে, বসে আছে চুপ করে এরকম করে। তারপর আমি, তারপরে যেন আমি কাঁদতে কাঁদছি, এত কাঁদছি এত কাঁদছি, তারপর উঠে বলছি এত কাঁদছো কেন তুমি, এত কাঁদলে আমার ভালো লাগে না, ধুর কাঁদছো না। আমি যেন মানে এটা বুঝছি না যে ও নেই, স্বপ্নে তো মনে হচ্ছে যে আমরা একসাথে সংসার করি যেমন তেমনই রয়েছি, যেন এরকমই। তাই কী করবো বলো, আমি কাঁদলে হয়তো কষ্ট পাই, কিন্তু আমি না কেঁদেও থাকতে পারি না, এমনি থেকেই কেঁদে ফেলি জানো, যখন ও শূন্যতা আমার কাছে ইয়ে করে যে এই তো আমার সাথে ছিল, এই তো আমার সাথে কথা বললো, এইগুলো যখন আমি মনে করি না, আর ওই হাসি মুখটা যখন দেখি না, তখন আমার অটোমেটিকই চোখ থেকে জল চলে, তখন মনে করি আমি চিৎকার করে কাঁদি, হাও হাও করে কাঁদি, তাহলে আমি একটু না শান্তি পাই। কী করবো বলো, আমার কিছুই ভালো লাগে না। আর এই হাতটা কি যন্ত্রণা হচ্ছে বন্ধুরা, কি বলবো, এই যে এই হাতটা খুব যন্ত্রণা হচ্ছে, কাল রাত দিয়েই যন্ত্রণা হচ্ছে। কি করব, ভালো লাগছে না কিছু। আর ভালো কথা, একজন আমায় কমেন্ট করেছে, তার নামটা আমি হচ্ছে কি যেন নাম, কি যেন রবিন না কি একটা নাম, সে আমায় কমেন্ট করেছে তুমি আবার বিয়ে করো না, আমার ভাই তুমি আরেকবার বিয়ে করে নাও। তাকেই বলছি আমি, এরকমভাবে এতটা এতটা ভাবতে আমার জন্য বলিনি, এত ভাবনা চিন্তা আমার জন্য করতে হবে না, ঠিক আছে? তুমি এক কাজ করো, আমার হয় তুমি আরেকবার বিয়ে করে নাও। কেন এরকম ধরনের কথাবার্তা বলে বুঝি না। আর কালকে অনেকেই বলেছো যে তুমি কি ঠিক করেছো, তোমাদের সত্যি বিশ্বাস করো এই এরকমই একটা মানে সাপোর্টে আমার খুব ভালো লেগেছে দেখো, আমার মতো কথা হচ্ছে, আমার আমার বর তো মানে আমাকে এগুলো খুলে যেতে বারণ করেছিল, আমাকে সবসময় বলতো যে তুমি যা, আমি যেখানেই চলে যাই না কেন তুমি কিন্তু এগুলো কোনোদিনও খুলবে না, আর সবসময় যেমন সেজে থাকতে ঠিক তেমন সাজবে, ঠিক আছে? তো আমার যখন ইচ্ছা হবে আমি তখন পরবো, তাতে আমার কে কী ভাবলো, আর সমাজ, সমাজ আমি মানি না, সমাজ আমি মানি না। কেন মানি না জানো বন্ধুরা, কারণ কি, কষ্ট আমি একা পাই, ঠিক আছে? কাঁদি আমি একা, হয়তো আমাকে যারা ভালোবাসে, হয়তো না, যারা আমাকে ভালো তারা দুঃখ পায় ঠিকই, কিন্তু আমার মনের মধ্যে যে কষ্টটা, আমি আমি যেটাতে একটু ভালো থাকতে পারবো, আমি সেটা কেন করব না, কেন করবো না বলো? আমি নিজে ভালো থাকবো, আমার পুচকু বর ভালো থাকবে, ও মনে করবে যে না আমি ওর মধ্যে বেঁচে আছি, তাই জন্য ও ওগুলো পড়ে রয়েছে। তাই আমি কারোর কথা ভাবনা চিন্তা করিনি, পড়বো 100 বার পড়বো, আমি সিঁদুরও তো পড়ি, পড়ি তো হয়তো ওই সামনে পড়ি না, কারণ কি সিঁদুর পড়লে তো মোছা যায় না, কিন্তু শাখাগুলো পরে আবার খুলে দিই, তো ওই জন্য ভিতরে পড়ি যাতে না কেউ দেখতে পায়, কারণ কি সবার চোখ তো সমান না, একদিন সবার সামনেই পড়ে নেবো। কী বলো তোমরা? ভাবছো বোন কি পাগলের মতো বলে যাচ্ছে, কিন্তু পাগল না, একদিন সত্যি সত্যি সবার সামনে দেখো পড়ে টরে ঘুরে বেড়াবো। আমি আমার সবাইকে বলি যে আমি একদিন যাচ্ছি, আমাদের পাড়ারই একটা বউ আমাকে জিজ্ঞাসা করছে, ওদি তুমি হাতে এই নোয়াটা পড়তে আছো? আমি বলি কেন নোয়া কেন, আমি সবই পড়ি, আমি শাঁখা পলা আমি সবই পড়ি, আমি সিঁদুর সবই পড়ি। তো দাদা আমাকে এগুলো কোনোদিন খুলতে বারণ করেছিল, আর আমি খুলবো কেন, আমাকে তো কেউ সিঁদুরটাও মোছাতে পারিনি, বরং তার হাত দিয়ে আমি সেই সিঁদুরটা আরও ভালো করেই পরে নিয়েছিলাম, কেউ আমাকে মোছাতে পারেনি। যিনি কেউ আমার এইসব দিক থেকে আমার কেউ কিছু বলুক বা না বলুক আমার কিছু যায় আসে না, আমি আমার মতো করেই চলবো, আমার মতো করেই ভালো থাকবো। তোমরাও তো সেটাই চাও বলো? তো চলো আর বকবক করবো না, আমি স্নানটা করে নিই, আমার অনেক কাজ আছে, এই ফুলগুলো তুলবো, বরকে দেবো, ঠাকুরকে দেবো। তো চলো টাটা। আর হ্যাঁ, আমার প্রত্যেকবারের মতো যেটা বলি, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? আর সকলে খুব ভালো থাকো, খুব ভালো থাকো, টাটা।